হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 6 গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 287 থেকে 289-এ। প্রথমেই দেখো রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে, এটা রয়েছে টম লুইজের ট্যুর থেকে। প্রথম প্রশ্ন, টম ভাবে যে মন্ডে মর্নিং টু বি মেজারেবল, সোমবারের সকালটা হচ্ছে খুব দুঃসহনীয়। Tom investigated his body with the hope of finding some ailment. 3 Tom found the symptoms of stomach trouble, but they soon grew feeble and wholly went out. 4 Tom felt himself unlucky when he discovered that one of his upper front teeth was loose. প্রথম প্রশ্ন দেখে নাও, হোয়াট ওয়াকার্ড টু টম হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, যখন সে গঁতে যাচ্ছিল তখন তার কী ঘটলো? ইট occurred to Tom that if Aunt Polly came to know about his loose tooth, she would surely pull it out and that would hurt. যে পলি কাকিমা যদি জানতে পারে তাহলে তিনি আসবেন আর তার দাঁতটাকে টেনে তুলে দেবেন, আর এতে তার লাগবে। এবার হচ্ছে কবিতা মাইল দ্য মিস্ট অন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট হ্যাজ গন ব্যাক টু দ্য ডেজ অফ হার ইউথ, কবি চলে গেছেন তার যৌবনে। দ্য ইভিনিং ইজ ক্লাউডি, সন্ধ্যাটা ছিল মেঘে ঢাকা। ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য পোয়েট রিকলস অফ আর ফাদার্স প্রেজেন্ট গার্ডেন, এটা ফলস হবে। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ নিয়ার দ্য ওল্ড হল রোড, তার ঘরের কথা, বাড়ির কথা তিনি কিন্তু স্মরণ করেছেন, বাগানের কথা নয়। 2 আছে দ্য মিস্ট ইজ হোয়াইট ইন কালার, কুয়াশাটা ছিল সাদা, এটা ফলস হবে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার। এবার হচ্ছে রিডিং কম্বিনেশন আনসিন। প্রথমেই দেখে নাও, দ্য চেনাব ব্রিজ ইনঅগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্টস ব্রিজ লোকেটেড ইন দ্য রেশাই ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া। চেনাব ব্রিজ যেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, সেটা কিন্তু পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ, যেটা রয়েছে জম্মু কাশ্মীর, ভারতবর্ষের জম্মু কাশ্মীরের রেশাই ডিস্ট্রিক্টে। অ্যান ইঞ্জিনিয়ারিং মার্ভেল, দ্য চেনাব রিভার ব্রিজ ইজ এ পার্ট অফ দ্য উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রজেক্ট, ফাইনালি কানেক্টিং কাশ্মীর টু দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া বাই ট্রেন। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার কাজ, যেটা চেনাব নদীর উপর দিয়ে এটা তৈরি হয়েছে। উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রজেক্ট, যেটা বাকি ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করবে। বিল্ট এট এ হাইট অফ 359 মিটার অ্যাভাব দ্য রিভার বেড, নদী থেকে 359 মিটার উপরে। দ্য চেনাব ব্রিজ ইজ অ্যাকচুয়ালি টলার দ্যান বোথ দ্য আইফেল টাওয়ার অ্যান্ড দ্য কুতুব মিনার। এই চেনাব ব্রিজটা কিন্তু আইফেল টাওয়ার বা কুতুব মিনারের থেকে দুটোর থেকেই উঁচু। দ্য ব্রিজ স্প্যান্স 1.3 কিলোমিটার অ্যাক্রস দ্য চেনাব রিভার, এটা চেনাব নদীতে 1.3 কিলোমিটার জুড়ে বিস্তৃত। The construction of the bridge has seen the use of structural steel and concrete designed to endure temperature variations between 10 degrees centigrade and 40 degrees centigrade, demonstrating durability throughout the year's temperature fluctuations. এখানে এই যে ব্রিজটা তৈরি করা হয়েছে, মূলত যে স্টিলটা ব্যবহার করা হয়েছে, এই স্টিলটার টেম্পারেচার যে ভেরিয়েশন -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপ টু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটা সহ্য করতে পারবে ভেরিয়েশনটা, তেমনভাবেই কিন্তু এটা তৈরি করা হয়েছে যাতে ফ্ল্যাকচুয়েট না করে, ঠিক সঠিকভাবে থাকে। ইট হ্যাজ অলসো বিন ডিজাইন টু বি ব্লাস্ট রেসিস্ট্যান্ট অ্যান্ড ক্যাপেবল অফ উইথস্ট্যান্ডিং স্ট্রং উইন্ডস অ্যান্ড পাওয়ারফুল আর্থকুইকস। এটাকে আবার এমনভাবে তৈরি করা হয়েছে যেটা কিনা প্রচণ্ড হাওয়ার, ঝড়ের গতিবেগের বিপরীতে বা ভূমিকম্পের বিরুদ্ধেও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। ট্রেনস ক্রসিং দ্য চেনাব ব্রিজ ক্যান রান অ্যাট এ ম্যাক্সিমাম স্পিড অফ 100 কিলোমিটার। এবং এই ব্রিজের উপর দিয়ে যখন চেনাব ব্রিজটা ক্রস করবে ট্রেনটা, সেটা 100 কিলোমিটার গতিতে কিন্তু সে হচ্ছে পার করতে পারবে। দিস ওয়ার্ল্ড ক্লাস ইন্ডিয়ান ব্রিজ হ্যাজ বিন বিল্ট অ্যাট এ টোটাল কস্ট অফ অ্যারাউন্ড রেস 1486 crore, 1486 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই রেল ব্রিজটা তৈরি হয়েছে। তো এই ছিল চেনাব ব্রিজ সম্পর্কে। প্রশ্ন উত্তর দেখে নাও। দ্য চেনাব ব্রিজ ইজ বিল্ট অ্যাট এ হাইট অফ 359 মিটার্স অ্যাভাব দ্য রিভার বেড। 2 দ্য চেনাব ব্রিজ ইজ দ্য টলেস্ট দ্যান দ্য আইফেল টাওয়ার অ্যান্ড দ্য কুতুব মিনার, এদের থেকে উঁচু। ইট হ্যাজ বিন ডিজাইন টু উইথস্ট্যান্ড টেম্পারেচার ভেরিয়েশন বিটুইন 10 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রেনস ক্রসিং দ্য চেনাব ব্রিজ ক্যান রান অ্যাট এ ম্যাক্সিমাম স্পিড অফ 100 কিলোমিটার। দ্য কস্ট অফ বিল্ডিং দিস ব্রিজ ইজ অ্যারাউন্ড রেস 1486 crore.
দিস ব্রিজ কানেক্টস কাশ্মীর টু দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। প্রশ্নোত্তর, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য চেনাব ব্রিজ ক্যান রেসিস্ট? কী কী সহ্য করতে পারে? রেসিস্ট মানে সহ্য করা। দ্য চেনাব ব্রিজ ক্যান রেসিস্ট ব্লাস্ট, স্ট্রং উইন্ডস, পাওয়ারফুল আর্থকুইকস অ্যান্ড টেম্পারেচার ফ্লাকচুয়েশনস। 2 নম্বর হচ্ছে হু ইনগ্রেটেড দ্য চেনাব ব্রিজ, হোয়ার ইজ ইট লোকেটেড? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেটেড দ্য চেনাব ব্রিজ। ইট ইজ লোকেটেড ইন দ্য রেশাই ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর, ইন্ডিয়া। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ইজ নোন ফর ইটস মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স। নেক্সট হচ্ছে হু পোস্টেড দ্য লেটার, ভয়েস চেঞ্জ হচ্ছে বাই হুম ওয়াজ দ্য লেটার পোস্টেড। নেক্সট হি এন্টার্ড দ্য রুম অ্যাট মিড নাইট, হি ওপেন দ্য উইন্ডোজ। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে এন্টারিং দ্য রুম অ্যাট মিড নাইট, হি ওপেন দ্য উইন্ডোজ। 3 নম্বর হচ্ছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, লেট মি এক্সপ্লেন দ্য প্রবলেম। ন্যারেশন চেঞ্জ করলে দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট দ্যাট হি মাইট এক্সপ্লেন দ্য প্রবলেম। 4 নম্বর ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। কমপ্লেক্সে পরিবর্তন করলে ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং ইফ ইউ ওয়ান্ট টু লিভ লঙ্গার। 5 নম্বর দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশ দ্য ফায়ার। এক্সটিংগুইশড ফ্রেজাল ভাব হচ্ছে বিপরীতে বসবে পুট আউট। শব্দগুলো দেখে নাও এরপরে। প্রাইস মানে মূল্য, কস্ট, ওয়ান্ডার মানে অবাক হওয়া, মার্ভেল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।